দক্ষিণ মালদা লোকসভা ক্ষেত্রে আমরা একটা এনআরসি এখানে আমরা হতে দেব না, সিএ হতে দেব না, এবং এখানে বিভিন্ন রকম উন্নয়নের যে ধারাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রকল্পের মাধ্যমে চালাচ্ছে, তাতে যেভাবে দিল্লি অসহযোগিতা করছে, টাকা বন্ধ করে দিচ্ছে, আমরা তার বিরুদ্ধে সোচ্চার হব। এবং ভাঙনের ব্যাপারে কেন্দ্র সরকারের একটা দায়িত্ব আছে, সেটা নিতে হবে। সেটা আমরা কেন্দ্র সরকারকে একদম কেন্দ্রের দেখুন, এক তো নরেন্দ্র মোদী জিতবেন, এটার কোনো গ্যারেন্টি নেই। যে সরকারি আসুক কেন্দ্রে, আমরা মালদার ভাঙনের জন্য আমাদের যে প্রাপ্য, সেটা আমরা ওখান থেকে আদায় করেই ছাড়ব। কারণ আপনি এখান থেকে জিএসটি নেবেন, বাংলার খনিজ সম্পদ বিক্রি করবেন, এখানে পাশে এনটিপিসি ফারাক্কার বিদ্যুৎ বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করবেন, আর মানিকচক থেকে শুরু করে শামশেরগঞ্জ পর্যন্ত একের পর এক গ্রাম তলিয়ে যাবে গঙ্গাতে, আর একটা টাকাও খরচা করবে না কেন্দ্র। এটা হবে না। ফলে আমাদের অধিকারগুলো নিয়ে আমরা সোচ্চার হব। বরকত গনি খান চৌধুরী মালদার উপকার ছিলেন। তিনার উন্নয়নের কাজ নিয়ে তিনার সংসদে মালদাবাসীকে প্রতিনিধিত্ব করার ব্যাপারে কোনো প্রশ্ন নেই। উনি আমাদের সকলের একজন আদর্শ রাজনীতিবিদ। কিন্তু তারপরে তার নাম ভাঙিয়ে তার পরিবারের লোকেরা যেভাবে মালদাবাসীর প্রতিনিধিত্ব করতে দিল্লিতে গিয়ে সংসদে ব্যর্থ হলো, এমনকি যিনি ক্যান্ডিডেট হয়েছে উনি যখন বিধায়ক ছিলেন, উনি বিধানসভাতেও আমাদের এখানকার লোকের কোনো প্রতিনিধিত্ব করতে পারেননি। ফলে আপনি বলছেন উন্নয়ন কী করবো, সবাইকে মুখ খুলবো, সবাইকে কথা বলবো, কথাই তো বলা হয় না। ওখানে গিয়ে তো ঘুমানোর জায়গা না, ঝিমানোর জায়গা না, অ্যাবসেন্ট থাকার তো জায়গা না। সবার আগে সংসদে হাজিরা দিব, মালদাবাসীর হয়ে কথা বলবো। এই মুহূর্তে মালদাবাসীর এমন একটা সংসদ দরকার যে ওখানে গিয়ে তর্ক করবে, বিতর্ক করবে, প্রশ্নোত্তরগুলো করবে, মালদার লোকের কথা তুলে ধরবে। 100% আশাবাদী। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে একদম তৃণমূল স্তরের এক একটা তৃণমূল কর্মী যেভাবে কাজ করছে, তাতে আমি আশাবাদী। এবং দিদির প্রকল্পগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্প যেভাবে বাড়ি বাড়ি পৌঁছে গেছে, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে লোক যেরকমভাবে বিরক্ত, এবং কংগ্রেসের প্রতিনিধিত্ব করার ব্যর্থতা থেকে যেভাবে বিরক্ত, এবং বিজেপি ক্যান্ডিডেট জেতার পর যিনি হারিয়ে গেলেন, ইংরেজবাজারের বিধায়িকা, সেই আবার কি করে লোকসভায় ক্যান্ডিডেট হয়, এটা দেখে যেরকম লোকে হাসছে, তাতে মনে হচ্ছে যে তৃণমূলই এবার জিততে চলেছে। বিপক্ষকে নাম্বারটা তখন দেবো যখন বিপক্ষকে দেখতে পাবো। বিপক্ষ কোথায়? তৃণমূল কোথায়? বিজেপি কোথায়? প্রচার করে ওরা কি কোনো ইস্যুতে মুখ খুলেছে? এনআরসি কেয়া নিয়ে ওরা প্রচার করছে যে এটা নাকি তৃণমূল ভয় দেখাচ্ছে। মানুষ আত্মহত্যা করছে, কলকাতাতে আত্মহত্যা হচ্ছে, যে আমার বাবা 64 সালে বরিশাল থেকে এসছে, আমি কী করে কাগজটা দেখাবো। আসামে ডিটেনশন ক্যাম্পে লোকে গেছে। নরেন্দ্র মোদী সরকার এমন কোনো হেন চক্রান্ত নেই যেটা বাংলার বিরুদ্ধে করছে, আর তারা এনআরসি কেয়া নিয়ে বাংলাবাসীকে যে হ্যারাস করবে না, এটা কোনো গ্যারান্টি আছে? অথচ কংগ্রেস এটা নিয়ে কোনো তাদের মাথা ব্যথা নাই। বিজেপি তো এটারই পক্ষের দল। এবং আমরা সর্বোপরি মনে করি যে কংগ্রেস বিজেপি তো করতে পারবে না, আর বিজেপি ক্ষমতাতেও আসছে না। তারা বলছে আপকিবার 400 পার। মমতা বন্দ্যোপাধ্যায় ধুবুলিয়াতে বলে দিয়েছে, চ্যালেঞ্জ দিয়ে 200 পার করে দেখাবে। মালদা জেলাতে এবং আমার তো মুর্শিদাবাদেরও দুটো সিট আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য ঝাঁপিয়ে গেছে ময়দানে। কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ভোটের প্রচারে কিচ্ছু প্রভাব ফেলছে না। আমি আশাবাদী একটা বিজেপি বিরোধী জোট ক্ষমতায় আসবে। কারণ মোদী সরকার যেভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে, বিভেদের রাজনীতি থেকে শুরু করে, অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে, গ্যাসের দাম, পেট্রোলের দাম থেকে শুরু করে, একের পর এক দেওয়া প্রতিশ্রুতিগুলো পালনে ব্যর্থতা থেকে শুরু করে, যেভাবে মানুষের মনে শুধু ধর্ম করে মানুষকে অভুক্ত রেখেছে, মানুষের উন্নয়ন করেনি, এই কেন্দ্রীয় সরকারের ব্যাপারে একটা ক্ষোভ গোটা ভারতবর্ষ জুড়ে পুঞ্জীভূত হয়ে আছে। তারই প্রতিফলন ঘটবে ব্যালটে। ফলে আমি আশাবাদী যে একটা বিজেপি বিরোধী সরকার গঠিত হতে চলেছে আগামী জুন মাসে দিল্লিতে। বিষয়গুলো অনেকগুলো আছে। উন্নয়নের আমাদের মালদা দরকার আছে, ভাঙনের সমস্যা আছে, তাছাড়া আমাদের যুবক মেয়ে ছেলেদের অনেক বেকার আছে, চাকরি নেই, ইন্ডাস্ট্রি ইনাফ নেই। তাছাড়া আমাদের আর্সেনিক মুক্ত জলের সমস্যা চলছে দক্ষিণ মালদাতে। তাছাড়া অনেক বিষয় আছে, বিষয় তো কম না। কিন্তু যেহেতু এটা একটা লোকসভা ইলেকশন, এখানে মানুষ ঠিক করবে যে আগামী দিনে আমাদের দেশে কীরকম গণতন্ত্র থাকবে কি না, আমাদের সংবিধান কি, যে সরকার আছে কেন্দ্রতে বিজেপি সরকার,
বিজেপি সরকার কি আমাদের সংবিধান মেনে চলবে কি না, আমাদের দেশে শান্তি থাকবে কি না, এগুলো বড় বড় ইস্যু আছে। তো ইস্যুগুলো শুধু আমাদের উন্নয়নের ভাষা বললে হবে না। কংগ্রেসের ভাষা হচ্ছে উন্নয়নের ভাষা এবং সেবা করার ভাষা, কিন্তু এইগুলো ভাষা করার জন্য আমাদের দেশে তো গণতন্ত্র থাকতে হবে, আমাদের দেশের মানুষের অধিকার থাকতে হবে। আজকাল যেভাবে চলছে গোটা দেশে, সেইগুলো অধিকারের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, মানুষের মিলের জন্য, মানুষের শান্তির জন্য। তো এইগুলো ইস্যু চলে এসছে ইলেকশনের মধ্যে। যেভাবে সাহারা পাচ্ছি আমরা, রেসপন্স পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে, যে আমাদের উত্তর মালদা সিট এবং দক্ষিণ মালদা সিট দুটো কংগ্রেসের হাতে থাকবে। আমার পুরো বিশ্বাস আছে, কারণ 2021 সালে যে হয়েছে একটা ট্রেন্ড আমরা দেখলাম, যেখানে একটা দুটো পার্টির মধ্যে পোলারাইজ হয়েছে ভোট, আপনার বিজেপি আর টিএমসির মধ্যে। কিন্তু সেটা একটা কারণ ছিল, সে কারণ ছিল এনআরসি সিএ ভয়। সে ভয়টা মানুষরা বুঝে গেছে, যে ভয়টা দেখানো হয়েছে লোকদেরকে, যে রুলিং পার্টিরা বারবার সিএ এনআরসিদেরকে ভোট যাতে পড়ে যায় বক্সাতে, বারবার ভয় দেখিয়েছে। স্পেশালি টিএমসি, এখানে রুলিং পার্টি, রুলিং সরকার টিএমসি সরকার ভয় দেখিয়েছে যে যদি আপনি আমাদের বক্সে না ফেলেন ভোট, তাহলে এনআরসি হবে, সিএ হবে। তো এইগুলো জিনিস ভয় দেখা পড়ে, মানুষদের চোখ কিন্তু খুলে গেছে। তারপরে মানুষরা বুঝে গেছে যে এগুলো তো শুধু ভয় দেখাবার জন্য হচ্ছে। তো মানুষ, যেখানে আমরা ঘুরছি, মানুষ বলছে আমরা এই ভুল আর করবো না, আমরা এবার ফ্রি মাইন্ডেড আমরা ভোট দিব, আমরা কংগ্রেস দিতে পারি, আমরা কংগ্রেস দিব, এভাবে মানুষরা নিজে বলছে বিভিন্ন জায়গায় যেখানে আমরা ঘুরছি প্রচার। জয়ের ব্যাপারে পুরো আশাবাদী, পুরা যেভাবে ভালোবাসা পাচ্ছি মানুষের, যেভাবে মানুষের রিয়াকশন পাচ্ছি, আমি বলবো মানুষের রিয়াকশন থেকে যে আমাদের খুব আশা আছে, 100% আশা আছে। নম্বরে যদি আপনি বলেন, জিজ্ঞাসা করেন, আমরা কোনো শত্রুকে ছোট মনে করি না, কোনো পার্টি কম্পিটিটরকে ছোট মনে করি না। সবাই আমাদের কম্পিটিশন, সবার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল লড়াই হচ্ছে। আর কিসের আইডিওলজি? টিএমসি তো যেভাবে সব জিনিসের জন্য টাকা নিচ্ছে, কোনো উন্নয়ন আমাদের রাজ্যতে টাকা ছাড়া হয় না। আর আপনার বিজেপির সঙ্গে যে বিভেদ সৃষ্টি আইডিওলজি যে দেশে শুরু করেছে, আমাদের গোটা সুন্দর দেশের পরিবার যে আছে, ভাই 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 বোন যে থাকে গোটা দেশে, তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এগুলো দুটো আইডিওলজি কংগ্রেসের সঙ্গে আমরা লড়ছি, মানে কংগ্রেস লড়াই করছি এইগুলো পার্টির সঙ্গে। এর মধ্যে আমি বলবো যে আমাদের ফাইনাল লড়াই হবে বিজেপির সঙ্গে। না, আমাদের সেভাবে কোনো বড় গোষ্ঠীকন্দল নেই, আমাদের পার্টির মধ্যে সেরকম নেই। ছোটো মোটো অঞ্চলে থাকে সব পার্টি, সেটা আমরা ঠিক করেছি, সেরকম কোনো বড় সমস্যা নেই আমাদের পার্টি। মানুষদেরকে বুঝতে হবে একটা জিনিস, যে এই ইলেকশন হচ্ছে কেন্দ্রীয় ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়। এখানে রাজ্য মুখ্যমন্ত্রী কে হবে এটার তো ভোট নয়, এখানে প্রধানমন্ত্রী কে হবে সেটা তার ইলেকশন। তো তাদের মধ্যে কে আছে? বড় বড় কন্টেন্ডার হচ্ছে কংগ্রেসের রাহুল গান্ধী আর বিজেপির মোদি সাহেব, এদের মধ্যে হচ্ছে কম্পিটিশন। বাকিরা হচ্ছে রাজ্য আঞ্চলিক দল, যেমন টিএমসি হচ্ছে একটা আঞ্চলিক দল, একটা রাজ্যতে আছে, গোটা ন্যাশনাল দল নয়। তো এটা তো ন্যাশনাল দলের মধ্যে লড়াই। তার জন্য অবশ্যই আমাদের কংগ্রেসের এবং যে অ্যালায়েন্স পার্টি, ইন্ডিয়া অ্যালায়েন্স আছে, অবশ্যই একটা সুযোগ আছে আসা। সেই সুযোগ আর লড়াই হচ্ছে, ওই বললাম, একটা ন্যাশনাল অ্যালায়েন্স আর একটা বিজেপি অ্যালায়েন্সের মধ্যে আর